মতন বড় একটা মুরগি আনবা, মজা করে কেন আমার বাবা তো অস্ট্রেলিয়ানের গরু গরু আনছে। নেতিয়ে যাচ্ছে, সব অবিবাহিত গরুরা বিয়ের জন্য পাগল হয়ে গেছে। টু মা, ওই মামা, কি সে মেমে করতেছো গে তুমি সকাল সকাল? মামা সবাই গরু কিনতেছে, আঙ্গুর গরু কবে কিনবা? আমরা তো গরু কিনবো না। কিনো না মা, ছোট্ট একটা গরু কিনলে কি হয়েছে? আমগো ঘর তো অনেক ছোট, গরু কিনা কই রাখবো বলো? মা তুমি গরু তো বাইরে রাখি, ঘরে রাখি না, তুমি জানো না? বাইরে গরু রাখলে চোরেরা তোমার গরু চুরি করে নিয়ে যাবো, তখন কি করবা বলো? মা চোরেরা গরু নিতে পারবে না, আমি সারাদিন গরুর সামনে দাঁড়াই। তোমার বাবা যদি গরু কিনতে যায়, গরু তোমার বাবারে লাথি দিয়ে ফালাই দিব, তখন তোমার বাবা ব্যথা পাবো না? তুমি কি চাও তোমার বাবা ব্যথা পাক? আচ্ছা থাক, গরু কিনা লাগবো না। আচ্ছা মন খারাপ করে না, আমরা একটা মুরগি কুরবানি দিব না, হ্যাঁ? মা তাহলে তুমি গরুর মতন বড় একটা মুরগি আনবা। হ্যাঁ, গরুর মতন একটা বড় মুরগি আনবো, তারপর ঈদের দিন আমরা ওটা কুরবানি দিব, হ্যাঁ? তুমি মুরগি ডালে মজা করে রান্না, মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে, অনেক মজা করে রান্না দেবো, তুমি মজা করে খাইবা। ইলমা, ইলমা, ওই ইলমা, তুমি কই? ইলমা জানো আমার বাবা তো অস্ট্রেলিয়ানের গরু আনছে। অস্ট্রেলিয়ার গরু না মো, এটা অস্ট্রেলিয়ার গরু। ইলমা চলো আমরা গরু দেখতে যাই। ইলমা বেশি দূরে যায়ও না, তাড়াতাড়ি ঘরে আয় পড়ো। আচ্ছা মা। এবছরে গরমের মতনই গরুর হাটের গরুদের দামের তাপমাত্রাও দ্বিগুণ। ক্রেতারা হাটের মধ্যে গরু কেনার জন্য হাঁটাহাঁটি করতে করতে তারা নিজেরাই গরু হয়ে যাচ্ছে। এবছরে গরুর হাটের গরুদেরও ডিমান্ড বেড়ে গেছে। প্রতিটা গরুর দাবি ক্রেতারা যেন তাদেরকে কিনতে আসার সময় লেবুর শরবত ও মোহাব্বতের শরবতের আয়োজন করে। গরুদের খেতে হবে, কারণ গরুরা এবারের তাপমাত্রার কারণে প্রত্যেকটা গরু নেতিয়ে যাচ্ছে। 10 মন 20 মনের গরুগুলো 1 মন হয়ে যাচ্ছে এই গরমের এই তাপমাত্রায়। অতি গরমের তাপমাত্রায় সব অবিবাহিত গরুরা বিয়ের জন্য পাগল হয়ে গেছে। তাদের জীবনের শেষ ইচ্ছে হলো সুন্দরী রমণী গরুনীদেরকে যেন তাদের পাশে দাঁড় করানো হয়। তারা বিক্রি হবার আগ পর্যন্ত ওই গরুনীদের সাথে লাইন মারতে চায়। এমনই একটা পাগলা গরুকে আমরা পাগলা হাট থেকে তুলে নিয়ে এসেছি তার ইন্টারভিউ নেওয়ার জন্য। চলুন আমরা এই গরুর বক্তব্য শুনি। আপনার নাম কি? আমার নাম কুদ্দুস আলী, আমি কুমিল্লা জেলা থেকে এসেছি। আর কিছুদিন পরে তো আপনাকে কুরবানি দেওয়া হবে। এই সুন্দর পৃথিবী, সুন্দর দুনিয়া ছেড়ে আপনাকে যেতে হবে। তো আপনার জীবনের শেষ ইচ্ছাটুকু কি, সেটা কি আমরা জানতে পারি? আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি একটা সুন্দরী রমণীকে নিয়ে খোলা আকাশের নিচে সবুজ ঘাসে দুজনে বয়ে বেড়াতে চাই, ঘাস খেতে চাই দুজনে মিলে। তো আপনারা শুনতে পারলেন একটি অভাগা গরুর দুঃখের গল্প। তো তার দুঃখের গল্প নিয়েই আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনি এদিকে বউ টিভি দেখেন, আর ওদিকে আপনার মাই আমার গরু কিনার লেগে পাগল করে লাইতাছে। কি কম মরে? বিয়ার পরে আমি নিজেই তো গরু হয়ে গেছি, আবার গরু কিনবো কেমনে? কি আমার বিয়ে করার পর আপনি গরু হয়ে গেছেন কেন? আরে না না না, শয়তানি করছি, দুষ্টামি করছি তোমার লগে। এখন শয়তানি দুষ্টামি না করে বাজারে যায় বড় দেখে একটা রাতা মুরগি কিনা নিয়ে আনতে যান। রাতা মুরগি দিয়ে কি করবা তুমি? মায়ের কইছি ঈদের দিন সকালে আমরা মুরগি কুরবানি দিব, এটা বড় একটা মুরগি রাখবো, যান তাড়াতাড়ি নিয়ে আসেন। মুরগি আবার কুরবানি দেয়নি কেউ জীবনে? আমরা গরু আনবো না দেখে আপনার মায়ের মন খারাপ করে লাগছে, এই কারণে আরে সান্ত্বনা দেওয়া লেগে কইছি ঈদের দিন সকালে আমরা একটা মুরগি কুরবানি দিব। আপনি বড় দেখে একটা রাতা মুরগি নিয়ে আসেন, যান বেশি কথা না কয়ে যান তো। আচ্ছা আচ্ছা যাইতাছি, যাও। ভাবি দরজা খুলতে এত দেরি লাগে? ভাতের মার আছে আপনি গো? না, ভাত তো মাত্র চুলায়, ঠিকা দেই নাই এখনো। আচ্ছা শোনেন, ভাত ঠিকা দিলে মারটি কিন্তু আমারই দিবেন, বুঝছেন? আর কেউ দিয়েন না। আচ্ছা ঠিক আছে, আপনারই দিমু, কিন্তু মার দিয়ে কি করবেন আপনি? আরে আপনার ভাই তো গরু নিয়ে আইছে, জানেন না? দেখেন নাই আমার গরু? না দেখি নাই, ঘরের থেকেই তো বাইরেই নেই আছে। যা দেখেন, বিশাল বড় গরু আনছে আপনার ভাই। এলাকার ভিতরে সবচেয়ে বড় গরুটাই মনে হয় আমগর। 2,20,000 টাকা দিয়ে আপনার ভাই গরু আনছে। আপনার ভাই তো মনে করেন যে কম দামি জিনিস পছন্দ করে না।
বেশি দামিতে একটা গরু আনছে, চেষ্টা করতেছে চান রাতের আগে যদি পারে তাহলে আরেকটা গরু আনবো। ও আচ্ছা, ভালো ভালো। ভাবি আপনাকে গরু আনে নাই? আপনাকে গরু কবে আনবো? ও আমি তো ভুলে গেছি, আপনারা তো কুরবানি দেন না? ও আচ্ছা আচ্ছা, চিন্তা করেন না আপনি আমার প্রতিবেশী, আপনি আমার ভালো একটা প্রতিবেশী, আপনার আমি গোছ বাড়াই দেবো। হ্যাঁ, আপনার ভাতের মাটি আমার লেগে রাখেন কিন্তু। আচ্ছা রাখ মনে মার। ভাবি আপনার ঘরে কাঁচামরিচ আছে, আমার ঘরে কাঁচামরিচ দেন না, আপনার পরে দিয়া দিব মনে। কি কন, আপনি জামাই 2 লাখ টাকা দিয়ে গরু আনছে আর কাঁচামরিচ আনতে পারে নাই? আরে আর কোয়েন না, আপনার ভাই গরুর পিছে দৌড়াইতে দৌড়াইতে কাঁচামরিচের কথা ভুলে গেছে। আপনি এখন আমারে দেন, আমি পরে আনলে আপনার দিয়া দিব না। আর আমি তো 10-20 টাকার কাঁচামরিচ আনি না, আমি আনলে 1 কেজি 2 কেজি করে কাঁচামরিচ আনি। আমার ফ্রিজে ডয়ের ভরা কাঁচামরিচ থাকে। কাঁচামরিচ দিয়ে মনে করেন আপনি 1-1.5 মাস এমনি চলে যাবে বাবা। তোবারই তো কাঁচামরিচ নিলেন, ফেরত তো আর দেন না। কি কন ভাবি বিড়বিড় করে? না না, কিছু কই না, দাঁড়ান আমি কাঁচামরিচ আনতেছি, দাঁড়ান। দেখছো আমার গরুটা কত বড়? আমরা এই গরুটা কুরবানি দিব। আমরা একটা মুরগি কুরবানি দিব। আমার একটা মুরগি মাংস দিও। আমি গরু মাংস খাইতে পারি না, সত্য। আচ্ছা দিমুনি। জানো আমি গরুর এই নতুন জামা কিনা দিব। আমিও আমার মুরগির নতুন জামা কিনা দিব। তোমার মুরগি কবে আনবো? আমি জানি না কখন আনবো। দেখবা আমার গরুর আমি নেলাঞ্জা ধরে টানতে পারি। টু 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 টু।